আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসছি। বিষয়টি হলো, মানুষ যদি ঋণগ্রস্ত হয়, মানুষ যদি খুব ঋণ হয়ে যায়, তাহলে তার উপায় কি? তার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তার সমাধান হাদিসের ভিতরে দিয়েছেন। একজন ব্যক্তি আমার প্রশ্ন করল যে, আমার এত ঋণ হয়েছে যে আমি ঋণ নিয়ে আমার ঘুম ধরে না, ঋণে চাপে আমার নিজে আমি বেমার হয়ে গেছি, যার জন্য আমি এরকম মনে করছি যে আমি আত্মহত্যা করার মতো আমি প্রস্তুতি নিছি। তো আমাকে জিজ্ঞাসার পর আমি তাকে বললাম যে, আপনি এটা কোশ্চেন কালো এই সিদ্ধান্ত নেবেন না কেন? পবিত্র কোরআনে আল্লাহ সব কিছুর সমাধান দিয়েছেন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সব সমাধান দিয়ে গেছেন। আমাদের চেষ্টা করতে হবে। তাই আমি যিনারা ঋণগ্রস্ত, ঋণী ব্যক্তি, ঋণ মাফ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি দোয়া আমাদের মধ্যে শিখিয়ে গেছেন। সেই দোয়াটি হলো, আপনি যে কোনো ধরনের আপনি ঋণে থাকেন না কেন, সেই ঋণ শোধ করার সুবিধা আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবেন আপনাকে। এই দোয়াটা যদি আপনি নিয়মিতভাবে আমল করেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি আপনি নিজের কে তসবিহ হিসেবে ব্যবহার করেন, সব সময় আপনি এই দোয়াটা পড়বেন। জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিব, এশা, ফজর, যে কোনো টাইমে আপনি পাবেন। আল্লাহর কাছে আপনি এই দোয়াটা সব সময় তসবিহ হিসেবে ব্যবহার করবেন। আপনি আল্লাহকে স্মরণ করবেন। এই দোয়ার জরিয়তে আপনি সমাধান চাবেন, আপনার সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি ঋণ থেকে মুক্ত হবেন। আশা করছি আপনারা এই দোয়ার প্রতি আমল করবেন।